আপনি নাকি সিফাতের কাছে আমার বিরুদ্ধে কি সব নালিশ করেছেন? কই স্যার, না তো। সিফাত তো আমাকে তাই বললো। আসলে হয়েছে কি স্যার, সেদিন সিফাত ম্যামের সাথে বসে অনেক কিছুই গল্প করছিলাম, শেয়ারিং করছিলাম। এই ব্যাপারটাকে কোনোভাবেই অভিযোগের দৃষ্টিতে দেখা যায় না। নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা যে কথাবার্তা বলি ওই টাইপেরই কথাবার্তা চলছিল। আপনি কি বলেছিলেন সিফাতকে? আসলে স্যার কি বলেছি আমার তো এখন একটু মনে পড়ছে না স্যার, আমি বলতে পারবো না। আমার মেয়েকে যা বলেছেন সে কথা আমাকে বলতে পারবেন না কেন? আপনাকে বলতে হবে আপনি কি বলেছেন। স্যার স্যার সিফাত ম্যাম তো আপনাকে সব বলেছেনই, তাহলে আর আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি? প্লিজ স্যার আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, আমি খুব বিব্রত বোধ করছি। আপনি নাকি চাকরি ছেড়ে দিতে চাইছেন? জি স্যার, কথাটা সত্য, কিন্তু আপনার উপরে রাগ করে না। তাহলে? স্যার আপনি তো জানেন আমি মন্টুকে ভালোবাসি। স্যার আমরা শুরু থেকে সেই একই অফিসে জব করছি। আসলে মন্টুকে ছাড়া আমি যখন অফিসে আসি আমার অনেক কষ্ট হয়। আমি এই অফিসে মন্টুকে দেখতে না পেলে আমার দম বন্ধ হয়ে আসে। ওকে ছাড়া আমার এই অফিসে জব করাটা অনেক কঠিন হয়ে গেছে স্যার, আমি সেই জন্য এই কথা বলেছি। কিন্তু সিফাতের কথার সাথে তো আপনার কথা মিলছে না। স্যার হতে পারে, অনেক কিছুই শেয়ারিং করেছি তো উনি একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলেছেন। যাই হোক, আমার কথা কষ্ট পেলে আমি সরি। না না স্যার, আপনি কেন সরি বলছেন? ভুল তো আমার হয়েছে, সরি বললে আমার বলা উচিত। দেখুন, আমি যেই হই না কেন কারো মনে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই। এই জন্য আবারও আমি সরি বলছি। এরপরে কি আপনি চাকরিটা ছেড়ে দেবেন? না স্যার, আসলে আমি অভিমান করেই বলেছিলাম। গুড, যান মন দিয়ে কাজ করুন। থ্যাংক ইউ স্যার। মন্টু, তুমি তুমি এখানে? তুমি সত্যি? তুমি এখানে কিভাবে আসছো? ওরা কি তোমাকে ছেড়ে দিচ্ছে? হ্যাঁ, নাকি আপাদুল্লাহ ভাই তোমাকে ছেড়ে নিয়ে আসছে? আরে আপাদুল্লাহ ভাই না, গতকাল রাতে ওরাই আমাকে ছেড়ে দিয়েছে। ওরা কাল রাতে তোমাকে ছেড়েছে আর আমি এখন জানতে পারলাম? আমাকে একটাবার ফোন করে জানানোর প্রয়োজনও মনে করলে না? না দিয়ে আমি তোমাকে ফোন দেইনি সারপ্রাইজ দেবো বলে। আমি কিন্তু অফিসে এসে তোমার ডেস্কে প্রথম গিয়েছিলাম, না পেয়ে স্যার এখানে অপেক্ষা করছি। মন্টু, আমি যে তোমাকে ফিরে পাবো, বিশ্বাস করো আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমার যে কি খুশি লাগছে। এতদিন তোমাকে ছাড়া আমি অনেক কষ্টে ছিলাম। আমি বেঁচে ছিলাম ঠিকই, কিন্তু আমার কোনো প্রাণ ছিল না। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে, তোমার কথা আমার অনেক মনে পড়েছে। স্যার আসুক, দেখা হলে এরপর বাড়ি যাব, অনেক কথা আছে। এতদিন অনেক কষ্ট হয়েছে, তাই না? কষ্ট? আচ্ছা বাদ দাও, ওই কষ্টের কথা আজকে তোমাকে বলবো না, অন্যদিন বলবো। আজকে একটু অন্য কথা বলবো। আচ্ছা ঠিক আছে, চলো বসো, স্যারের সাথে দেখা করে তারপর যাবো। ও আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম খুশিতে। এসে পড়ো।